কথা বলতেছিল অফিসে ব্যাপার নিয়ে, ব্যাপার স্যাপার তো আছেই। এসব কথা বলার মাঝেই তার অফিসে যাওয়ার টাইম হয়ে গেছিল। পরে সে রেডি হয়ে অফিসের পথে রওনা দেয়। তার একটা স্কুটি ছিল, সেই স্কুটি নিয়ে সে অফিসে যাচ্ছিল। তার ছেলে সারাদিন বাসায় বসে টিকটক করে। সে তার ছেলে একজন টিকটকার। টিকটকটা এমন বাজে হয় যে এমনিতে এখন টিকটক সারাদিন টিকটক করস, তুই একটু খেলতে হতে পারস তোর বন্ধুদের সাথে। তুই করে গান শুনস, তুই এত টিকটক করস যে ফলোয়ারও হয় না, লাইক হয় না। ফলোয়ার হইলে বলতাম, এটা বলতে আমার চলে যায়। কারে কি বললো, আবার ঘুমায় পড়ে তার সুমন ছেলেটা। পরে সে ঘুমায়, পরে টিকটকে করবে বলে উঠে যায় এবং তার দাদি তার কাছে এসে আবার কথা শুনাতে থাকে যে তুই একটু ঘুমাইতে পারস, আবার টিকটকও করতে পারস, কিন্তু খেলতে পারস না। তুই খেলতে পারস না, সারাটা দিন টিকটক টিকটক টিকটক। তোকে আর কি বলো, তুই এক কান দিয়ে ঢুকাস, আরেক কান দিয়ে বের করস। তোরে বলে কোনো লাভ নাই। তুই সারাদিন টিকটক আর ঘুম, টিকটক আর ঘুম। এমাত্র তোর মা তোরে কত কথা শুনে গেল, তুই তো কোনো কথাই কান দিয়ে নিয়ে এক কান দিয়ে ঢুকাইলি, আরেক কান দিয়ে বের করলি। তোরে আর কিছু বলান যেত না, একটু খেললেও তো পারতি। এইটা বলে তার দাদিমা চলে গেল সেখান থেকে। তাকে আর কি বলবে। তার দাদিমা চলে যাওয়ার পর সে আবার ঘুমিয়ে গেছে। তাকে কাকে কি বললো। পরে তার দাদিমা সিরিয়াল দেখার টাইম। তার দাদিমা সিরিয়াল দেখার জন্য যেই বসতে যাবে তখন তার নাতি আসে। তার নাতি তার কাছে আসার পর বলে, দাদিমা তুমি সারাদিন সিরিয়াল দেখো, একটু খেলতে হতে পারো আমার সাথে। আমাকে যে জ্ঞান দিলা, তুমি তো নিজেই সিরিয়াল দেখো, আমাকে কি জ্ঞান দিবা তুমি? আমি একটু মোবাইল দেখি, তুমিও তো সিরিয়াল দেখো। আর ভালো লাগে না, তুমি মোবাইল আমি সিরিয়াল, একটু খেলতে হতে পারো। চলো দাদিমা, আমার কাছে একটা আইডিয়া আসছে। পরে বলে ট্রেন খেলার কথা। চলো দাদিমা, আমরা ট্রেন খেলি। পরে তারা অনেকক্ষণ ট্রেন খেলে আর অনেক মজা করে। ট্রেন খেলে এবং তারা নাচানাচিও করে। নাচানাচির মাঝে তার মার শপিং শেষ হয়ে যায় এবং তার মাকে ওই নাচানাচির মধ্যে দেখা যায়। তার মা আসে এবং নাতি আর দাদিকে নাচানাচি করতে দেখি সেও তার মধ্যে সামিল হয়ে যায়। তখন বাচ্চাটা অনেক খুশি হয়ে যায়, সুমন। পরে সুমনের বাবাও একটু পরে আসে এবং তাদের সাথে নাচা শুরু করে। পরে তারা নাচা শেষ হয়ে হাঁপায় যায় নাচতে নাচতে। পরে তারা ঠিক করে মুভি দেখবে। পরে তারা একসাথে অনেকক্ষণ নাচে, মজা করে, আবার মুভিও দেখে। পরে ওরা মুভি দেখতেছিল। মুভি দেখতে দেখতে বাচ্চাটা একটা ট্রেনিং করছিল, সেটা দেখার জন্য সবাই অবাক। পরে সেই বাচ্চাটা উল্টা হয়ে গেছে। উল্টা হওয়ার পর উল্টা হয়ে পিছন দিয়ে লাফ দিল, এটাকে বলে ব্যাক ফ্লিপ। পরে বাচ্চাটার লাফ দেখে বাবা তালি দেওয়া শুরু করলো। তেমন মজার ভিডিও দেখুন এবং হাসুন। রমেশের অনেক দিনে বাইক কেনার শখ ছিল, এই জন্য তার বউ বললো যে একটা বাইক কেনো না, অনেকদিন ধরে বাইক কেনো না। পরে বললো হ্যাঁ কিনবো, একটু অপেক্ষা করো, সময়টা যাক, টাকা আসলে কিনবো। কিন্তু এখনই অপেক্ষা না হয় তাহলে আমার একটা বন্ধু আছে, তার বাসায় আমরা যাব। পরে ওরা কথা বলতেছিল, কথা বলার সময় বললো কি আমার একটা বন্ধু রাস্তার মাঝে বসে বাইক নিয়ে ৮০,০০০ টাকা মাত্র। পরে তারা তাদের বন্ধুর বাসায় রওনা দিল। পরে তাদের বন্ধুর বাসায় আসলো, তাদের বন্ধুর কাছে আসলো। তাদের বন্ধুর কাছে আসার পর বাইকের দাম জিজ্ঞেস করলো, কি রে দোস্ত, বাইক নিয়ে আসছোস, বাইকের দামটা কি একটু বল, দাম দরটা একটু বল, একটু দাম হতে বলতে পারোস। পরে বললো আরে মাত্র ৮০ টাকা, ৮০ টাকা একটা এমন বাইক জীবনেও পাইতি না তুই, আমি তো একা একটা বাইক নিয়ে বসি। পরে তারা বাইকে বসে